সরকারি সংস্থা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন তার একেবারে শীর্ষ পদে আসেন প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল, বর্তমানে এসবিএসটিসির চেয়ারম্যান। সরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেও শিকড় ভোলেননি, তাই আজও সময় পেলেই নেমে পড়েন মাঠে ঘাটে। যেমন শনিবার দুর্গাপুর কার্যালয়ে আসার আগে আউশগ্রামের গুসকরায় পৈতৃক বাড়িতে মাঠে চাষিদের সাথে নেমে পড়লেন এসবিএসটিসির চেয়ারম্যান। নতুন ধানে চারা রোপণ করলেন, আর সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। গাছ লাগায় ওই জায়গাটা তো আমাদের। আচ্ছা আচ্ছা, ওই পিছনে দেখুন, এইগুলো আমার পৈতৃক যে সম্পত্তিটা আছে, হ্যাঁ, পৈতৃক সম্পত্তির মধ্যে জমি জায়গাটা আমাদের কিন্তু একটা আমাদের লক্ষ্মী, ঠিক আছে। হ্যাঁ, আমার দাদুর চাষ করে এসছেন, তার সাথে সাথে মাস্টারি করে এসছেন, তার সাথে সাথে কি নাম হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন, ঠিক আছে। আমার বাবা ব্যবসা সামলার সাথে চাষ করে এসছেন, ঠিক আছে। আমি সেই সূত্র ধরে বাড়ির জমি জায়গা আমি সৎ কাজের সঙ্গে সঙ্গে এটাকেও একটা গুরুত্ব মনে করি, এবং আমি তাদের সঙ্গে যদি চাষের কাজে নিযুক্ত হই, তাহলে যেসব লোকেরা আমাদের চাষবাসগুলো করেন, হ্যাঁ, তারা অনুপ্রাণিত হবেন, প্লাস আমি নিজে দেখে নিতে পারবো। হ্যাঁ, এই উদ্দেশ্যে মাঠে যাওয়া বা তাদের সঙ্গে একটু চাষ কাজে কৃষিকার্যে অংশগ্রহণ করা। জানালেন দাদু বাবারাও নিজেদের পেশা সামলে চাষ করেছেন, তাই দেখে ছোট থেকেই নিজেদের খেতে চাষ করছেন তিনি। রাজনীতি তো আছেই, সঙ্গে রয়েছে প্রশাসনিক দায়িত্ব, তবুও মাঠে চাষিদের উৎসাহ দিতেই মাঝে মাঝেই নেমে পড়েন তিনি। বর্ধমান শস্য ভাণ্ডার, তাই যাদের জমি আছে তাদের সিজন অনুযায়ী শাকসবজি থেকে ধান সব রকম চাষ করার পরামর্শ প্রাক্তন বিধায়কের। আমি বর্ধমান জেলার মানুষ, তাহলে এখানে হচ্ছে বর্ধমান জেলা হচ্ছে একদম খাদ্য ভাণ্ডার, ঠিক আছে। হ্যাঁ, সারা বাংলায় বিভিন্ন প্রান্তে যে চাল যায় বা বিভিন্ন ইয়েতে বা এক্সপোর্টে যে চাল যায়, আমাদের বর্ধমান জেলা মেন ভূমিকা পালন করে, ঠিক আছে। এখানে প্রচুর জমি থেকে প্রোডাকশন হয়, 2-3বার প্রোডাকশন হয়, এবং এটাকে কেন্দ্র করে র মেটেরিয়ালস এখানে অ্যাভেলেবেল করে প্রচুর রাইস মিল এখানে আছে, ঠিক আছে। সেই বিজনেস খুব যারা শিল্পপতি তারা এই বিজনেস সঙ্গে যুক্ত। হ্যাঁ, অতএব চাষবাসটা যেটা বাড়ির চাষবাস আছে সেটাকে সুন্দরভাবে করলে সেটাও একটা শিল্প হিসাবে দেখতে হবে, ঠিক আছে। আমি এই সময়ে ধরে নিন আজকে যদি সবজি চাষ করি, আমি যদি সময়ে সবজিটা মার্কেটে আনতে পারি এবং ধান প্রোডাকশনটা ভালো করে করি, বাংলার মুখ্যমন্ত্রী ন্যায্য মূল্যে ধান কেনার সুযোগ করে দিয়েছেন, অতএব অভাবী বিক্রি নেই। ধান কাটার পরে সেই ধানটা আমি যদি আমার কৃষি খামারে নিয়ে যাই, তাহলে একদম ন্যায্য মূল্য পাচ্ছি। অতএব চাষবাসে যাদের জমি জায়গা আছে বিশেষ করে তাদের চাষবাসে মন দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।